আচ্ছা চল সবাই মিলে এক জায়গায় ঘুরে আসি গে। আরে হ্যাঁ, সত্যি তো অনেকদিন আমরা কোনো জায়গায় ঘুরতে যাই না। আচ্ছা কাল সবাই চল সাইদের ঘিরে যাই। আচ্ছা, জায়গাটা ভালো, গেলে যাওয়া যায়, সমস্যা নাই। এবার কোথাও ঘুরতে যেতেই হবে। শোন, কাল স্কুল বন্ধ, ঘুরতে গেলে কালই যেতে হবে। ওই যে নাপিতটা আসছে খেত একটা। আচ্ছা তোরা আমারে রেখে তোরা কি আলোচনা করতেছিস? কেন তুই কোনো মহান ব্যক্তি নাকি তোরে রেখে আলোচনা করা যাবে না? আরে আমি এইভাবে বলতেছি নি বন্ধু। তুই আমার বন্ধু না কিন্তু জাস্ট একটা নাপিত। আচ্ছা, তুই এভাবে বলতেছিস কেন? হাজার হলেও তো আমাদের বন্ধু, তাই না? শোন ইয়ামিন, আমরা সিদ্ধান্ত নিছি কাল আমরা সাইদের ঘরে ঘুরতে যাব। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাবানি, আমি এখন বাসায় যাই, ঠিক আছে? আচ্ছা শোন তোরা, ওই নাপিতটা গেলে আমি যাব না। ও তো চুরি ডাকাতি করতেছে না, ও তো সৎভাবে ইনকাম করতেছে, তাই না? শোন তাসিন, তোরে নিজের প্রতি অহংকার একদিন পতনের মুখে দাঁড়াবে। কাল কিন্তু বিকালে চলে আসিস তাড়াতাড়ি। ঠিক আছে ঠিক ওরে, আজকে তো আমার ঘুরতে যাওয়ার কথা ছিল, এই কাজটাই শেষ করতে হবে, তাড়াতাড়ি দোকান বন্ধ করতে হবে। দেখছিস ওই নাপিতটা আজকেও দেরি করে আসতেছে। আচ্ছা দাঁড়া, আমি একবার কল দিয়ে দেখি। আরে ফোন দিয়া লাগবে না, ওই যে নাপিতটা আসতেছে। সরি বন্ধু, আমার একটু দেরি হয়ে গেছে। এটা নতুন কিছু না। আচ্ছা আমার দোকানে একটু কাজ ছিল, এই জন্য দেরি হয়ে গেল। আর তাছাড়া আমার বাবা একটু অসুস্থ, এই জন্য। আচ্ছা সবাই কথা না বাড়িয়ে চল এবার। আচ্ছা, সামনে তো আমাদের পরীক্ষা, তারপর আমরা তো আলাদা হয়ে যাব। জানি না আর সবার কবে দেখা হবে। এই দেখ আমরা সবাই গল্প করছি আর ওই নাপিতটা বই পড়তেছে। দেখ ভাই, ওরে নিজের মতো থাকতে দে। তুই একটু পড়, তা না হলে পরীক্ষায় ফেল করবি। আচ্ছা তুই দেখবি আমরা পড়ালেখা করে চাকরি করতেছি, আর তুই রাস্তাতে ভিক্ষা করে বেড়াচ্ছিস। আরে পড়াশোনা করে কি হবে, আমার বাপের কি কম সম্পত্তি আছে নাকি? তুই শুনিসনি বসে গেলে রাজার ধনও পুরো যায়। কিরে তাসিন, পরীক্ষার রেজাল্টে কি পাইছিস? আমি তো পাইছি। জিতির কি খবর জানিস নাকি? আরে আর বলিস না, আমি 3 বিষয়ে ফেল করছি। এই জন্যই তোরা আগে থেকেই বলছিলাম ভালোভাবে একটু পড়াশোনা কর। আরে আমিন, তোর রেজাল্টের খবর কি? আরে বন্ধু, আমি তো গোল্ডেন প্লাস পেয়েছি। দেখ, তুই না একে অপমান করতি, আর সে গোল্ডেন প্লাস পেয়েছে, আর তুই কি 3 সাবজেক্টে ফেল করছিস। এই জন্যই মানুষকে এত দেখে হিংসা করতে হয় না। আচ্ছা বন্ধু, তাহলে তোরা থাক, আমার বাজারে গিয়ে মিষ্টি কিনতে হবে, সবাই রে খাওয়াতে হবে। থাক তাহলে, ভালো থাকিস, আল্লাহ হাফেজ। আচ্ছা বন্ধু, যা। আচ্ছা সুমন। জি স্যার। পুরো গ্রামটা বদলে গেছে তাই না? হ্যাঁ স্যার। আচ্ছা সুমন, আমি তো ভুলে গেছিলাম, আমার জুতো পালিশ করাতে হবে। স্যার সামনে একটা মুক্তির দোকান আছে, সেদিন দেখেছিলাম। স্যার ওই যে মুক্তির দোকান। ভাই এই জুতা জোড়াকে একটু পালিশ করা যাবে? হ্যাঁ স্যার, দিয়া যাবে, দাঁড়ান। আরে তুই তাসিন না? আরে বন্ধু, তোর এই অবস্থা কা? এদিকে আয় আমার সাথে, আয়। আচ্ছা এবার বল, তোর কি হয়েছে, তোর এই অবস্থা কে? তুই তো জানিস পরীক্ষায় ফেল করার পর আমি আর পড়াশোনা করিনি। 2 বছর পর আমার আব্বা এক দুর্ঘটনায় মারা যায়। আর আব্বা যে টাকা পয়সা আমার জন্য রেখে গেছিল তা জুয়া খেলে আর নেশা করে সব হারায় ফেলাইছে। তারপর নিজের ভুল বুঝতে পেরে কাজের সন্ধানে বের হই, কিন্তু পড়াশোনা না জানাই কাজ পাই না।
তাই বাধ্য হয়ে আমার এই কাজটাই করতে হচ্ছে এখন। আচ্ছা সবই তো বুঝলাম, তবে চিন্তা করিস না, আমি তোর একটা ভালো কাজের ব্যবস্থা করে দিচ্ছি। তোরে আমি কত অপমান করছি, আজ তুই আমাকে সাহায্য করছিস। আমার প্লিজ বন্ধু আমাকে ক্ষমা করে দে। আরে বন্ধু পুরনো কথা বাদ দে তো। আচ্ছা এই না আমার কার্ড, লড়াইল গিয়ে আমার সাথে যোগাযোগ করিস, তোর ভালো একটা কাজের ব্যবস্থা করে দেবে। আচ্ছা বন্ধু তাহলে তুই থাক, আমার বাসায় যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। ভালো থাকিস। যারে আমি সারা জীবন অপমান করছি সে আজ আমাকে সাহায্য করলো। এই জন্য কথাই বলে নিজের অবস্থান নিয়ে কখনো অহংকার করা উচিত না। হ্যালো গাইস, আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।